আর আহ 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 আরে মা রিমঝিম, তুই স্কুলে না গিয়ে কোথায় গিয়েছিলি? তোকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি আবার কোথায় যাব বাবা, আমার বান্ধবীর বিয়ে ছিল তাই একটু ভোজ খেতে গিয়েছিলাম। আমার তো বিয়ে কোনোদিন দিবে না, সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। থাকো তুমি তোমার ছাগল নিয়ে, আমাকে একদম কথা বলবে না। আমি তো তোদের দুঃখ বুঝতে পারছি মা, তবুও তোদের গরিব বাবা তোদের জন্য কি করবে বল। হে ভগবান, কেন যে তুমি আমাকে গরিব করে পাঠালে? আমি এমন এক হতভাগা যে নিজের মেয়ের বিয়ে দিতে পারছি না। তুমি আর কেঁদো না, ওদের বিয়ে যদি কপালে যদি লেখা থাকে তাহলে ঠিক হবে। বুঝলি সীমা, আমাদের তিনটে মেয়ে আছে, কি করে যে বিয়ে দিব আমি তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা কাকা, তুমি এইভাবে কাঁদছো কেন? আর বলিস না ভাইপো, আমার বাড়িতে তিনটে মেয়ে আছে, টাকার অভাবে আমি বিয়ে দিতে পারছি না। কাকা, এই যুগে মেয়ের বিয়ে দিতে টাকা পয়সা লাগে নাকি? এই পাগলা, টাকা পয়সা না হলে বিয়ে দিব কি করি রে? শোনো কাকা, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি নেবা? বল ভাইপো, বল বল। তাহলে শুনো কাকা, তোমার তিনটা মেয়েকে স্ক্রিন টাচ মোবাইল কিনে দাও, ওরাই নিজে নিজে বিয়ে করে নেবে। ঠিক আছে ভাইপো, তাহলে তোর বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখি কিভাবে বিয়ে হয়। ঠিক আছে কাকা, আমি তাহলে আসছি। আমি যেটা বললাম সেটা তুমি করে দেখো। যাই দেখি, গরুটাকে বিক্রি করে দিয়ে আমার তিনটে মেয়েকে মোবাইলগুলো কিনে দেই। ও ভবেশ ভাই, গরুটা হাট নিয়ে যাবেন নাকি? হ্যাঁ ভাই। গরুটা বিক্রি আছে নাকি? হ্যাঁ দাদা, বিক্রি আছে। গরুটা সত্যি বিক্রি করবে নাকি গো? তো গরুটার দাম কত? কত আর দেবেন? 25,000 টাকা দেবেন। 25,000 টাকাটা বেশি হয়ে গেছে, যান 20,000 টাকা নেবেন। না না, আমি দেবো না 20,000 টাকাতে, আমার গাভিন গরু। আহ আহ আয়। ও দাদা থামেন থামেন, গরু নিয়ে পালালে হবে? আপনার দামও থাক আমার দামও থাক, যান 22,000 টাকা নিন। 22 মাসে বুঝলেন দাদা, আপনি 1,000 টাকা কম দেন, 24,000 টাকা দেন। ছাড়েন ছাড়েন, আর 500 টাকা কম নেন, ছাড়েন। এলেন টাকা। দাদা দইটা দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। যাই দেখি, মেয়েদের জন্য 3টে মোবাইল কিনে আনি দোকান থেকে। কইরে মা তিথি, কয়েল, রিমঝিম, তোরা এদিকে আয়, দেখ তোর জন্য কি এনেছি। বাবা বাবা, এত চেঁচাচ্ছ কেন? আমাদের জন্য কি এনেছো? দেখ মা দেখ, তোদের জন্য আমি বাজার থেকে স্ক্রিন টাচ মোবাইল কিনে এনেছি। বাবা তুমি আমাদেরকে এত ভালোবাসো, তুমি আমাদের জন্য মোবাইল কিনে এনেছো? হ্যাঁ রে মা, হ্যাঁ।
কই গো, তুমি কোথায়? আমি কতক্ষণ ধরে বাইপাস রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তাহলে এসো। এই কি গো, তুমি আমাকে বারবার ফোন করে ডাকছো কেন? আমার বাবা মা জানতে পারলে আমাকে প্রচুর বকাবকি করবে। এই, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি গো, তোমাকে ডাকবো না তো কাকে ডাকবো? আমিও তো তোমাকে ভালোবাসি গো, কিন্তু আমার বাবা মা প্রচুর বড় লোক, তোমার আর আমার ভালোবাসাটা কখনোই মানবে না। তবে কি করব তুমিই বলো। চলো আমরা দুজনে একটা কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। চলো তাহলে। হাই গো, আমি স্বপ্নে ভাবতে পারিনি তোমাকে আমি এইভাবে পাবো। আর তো ঠিকই বলছো গো, কিন্তু আমার বাবা যা বড় লোক, আমাদের এই বিয়ে কিছুতেই মেনে নেবে না। ও গো, আমাদের বিয়ে না মেনে নিলে কি হলো? ওই শ্বশুর বাড়ি গেলাম না, তোমাকে আমি আগলে রাখবো। হাই গো সীমা, আমাদের তো তিনটে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো। ওরা যাতে সুখে শান্তিতে থাকে, ভালোভাবে থাকে, তার জন্য তুমি একটু ভগবানের কাছে প্রার্থনা করো। হাই গো, ওরা পালিয়ে বিয়ে করে যদি সুখী হতো হোক। আমরা তো ওদের মা বাবা, আমরা তো ভগবানের কাছে ওদের প্রার্থনা করবই। দাদু, কি দিদিমা কি গল্প বলছে? কি গল্প করবো বল ভাই, আমার তো তিনটে মেয়ে পালিয়ে গেছে, তাই ওদের কথাই বসে বসে ভাবছি। কি দাদু, আমার কাকার বুদ্ধিটা কাজে গেছে তো? কি দাদু, একবার আমার দিদিমার নাম্বারটা দাও, আমি একবার চ্যালেঞ্জ নিয়ে দেখবো। কি বলে রে শালা, সীমা নাটকান দিস তো, শালার আজকে পাছায় ভরি দেয়।